মেসিয়া ভাই কি অবস্থা বলেন? এই তো আসিফ ভাই, ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। অনেকদিন যাবত আপনাকে দেখিনি লাইভে, তাই ভাবলাম একটু যুক্ত হই। আর একটা বিশেষ কারণও আছে। ওই দাওয়াইজের ব্যাপার নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। তো আপনি বলছিলেন আপনার আচ্ছা, লাইভে একদিন যুক্ত হইতে, তাই আজকে একটু সময় করে যুক্ত হয়ে গেলাম। আসিফ ভাই বলেন। হ্যাঁ বলেন, বলেন তাহলে। না আসিফ ভাই, আমি দাওয়াইজ ব্যাপারে তো অনেক শুনলাম, তো আমি একটু কিউরিয়াসিটি ছিলাম যে আসলে তারা আহ, তারা তো যুক্তি নিয়ে অনেক কথা বলে, যুক্তি দিয়ে যেমন বিভিন্ন রকমের আর্গুমেন্ট দিচ্ছে। তো এই আর্গুমেন্ট গুলো আসলে দিচ্ছে। তারা তো আসলে ইসলাম নিয়ে কথা বলতেছে না, তারা বলতেছে বিভিন্ন দার্শনিক পয়েন্ট অফ ভিউ থেকে ইসলামকে সত্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেছে। তো আমি ভাবলাম যে তারা এত যৌক্তিক, তাহলে যুক্তি দিয়ে কথা বলে, যুক্তির ব্যাপারটা ইসলামে কোথায় আছে, কোথায় ইসলামে কোন রেফারেন্স থেকে ওনারা বলতে চেষ্টা করতেছে যে যেহেতু ইসলামে যুক্তিতে কথা বলছে, তারা এই জন্য তাদের কথাটা ভ্যালিড। তো আমি স্বাভাবিক, আমরা তো মানে জানি যে ইসলামে ইসলামে তো যুক্তির কোনো যুক্তি দিয়ে ইসলামকে প্রমাণ করাটা তো নিষিদ্ধ। এটা মানে যুক্তি দিয়ে আবার ইসলামকে প্রমাণ কেউ করতে যাবে কিভাবে? এটা তো ইসলামের আকীদার সাথেই মেলে না। সেটাই ইসলামে যুক্তির ব্যাপারে কোথায় বলা আছে, এরকম কোনো সরাসরি রেফারেন্স আছে কিনা, সেটাই আমি তাদের কাছ থেকে চাইছিলাম। তো আমি ভাবছিলাম তারা হয়তো মানে রেফারেন্স দিয়ে কথা বলে, তাদের অনেক নাম ডাক মুমিন সমাজে, যে যাও ওইখানে গিয়ে তাদেরকে হারাই দিয়ে আসো, দেখি তোমাদের কি। তো আমি চেষ্টা করলাম যে আমি মানে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, তারা হচ্ছে মানে অন্যান্য যে চুনাগে যে স্টেজ আছে বা অন্যান্য যেগুলো প্ল্যাটফর্ম গুলো আছে, ওইখানে গালিগালাজটা এখানে ওরা করে না। বাট আদার দ্যান দ্যাট, ওদের ওই দার্শনিক আর্গুমেন্টের বাইরে ইসলামের যে রেফারেন্স ব্যাপারটা, আমরা যেভাবে রেফারেন্স দিয়ে স্ক্রিনে দেখায় দেখায় একটা কথা বলি, একটা আর্গুমেন্ট, একটা পয়েন্ট মেক করি, তারা এরকম না। তারা তারা কি বুঝছে, তাদের কি আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো বলতেছে। তো হোয়াট এভার, আমি কি তাদেরকে জিজ্ঞেস করছি যে আসলে আপনাদের যে বলতেছেন, আপনাদের কি এরকম কোনো স্পষ্ট কোনো রেফারেন্স দেখাতে পারবেন কিনা ইসলামে, যে সরাসরি বলা হচ্ছে তোমরা যুক্তি তর্ক প্রমাণের ভিত্তিতে তোমরা ইসলামকে প্রতিষ্ঠা করো, এরকম কোনো রেফারেন্স দেখাতে পারবেন কিনা। তারা দেখাতে পারেনি। তারা কোরআন আচ্ছা, থেকে বিভিন্ন আয়াত দেখাচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস করি মাসিয়া ভাই। আ তাদের পয়েন্টটা কি এটা যে ইসলাম যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ইসলামকে বিশ্বাস করতে হবে। এটা কি তাদের পয়েন্ট? জি, অফকোর্স। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমার ঠিক আছে, আমি এটা নিয়ে একটু পরে যাচ্ছি। এটা নিয়ে পরে আপনি বইলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাদের যে বাচ্চা-কাচ্চা হইছে, তো তাদের তো কারোর বাচ্চা-কাচ্চা আছে, তাই না? জি। তাদের বাচ্চা-কাচ্চাকে কে তো তারা নিশ্চয়ই সমস্ত ধর্মগ্রন্থগুলো আইনা দিছে এবং যুক্তির বই এনে দিছে এবং তাদেরকে বলছে যে, "বাবারা তোমরা তো এখনো ছোট, তোমরা তো এখনো অপ্রাপ্তবয়স্ক, তোমাদের তো এখনো যুক্তি বুদ্ধি ডেভেলপ করে নাই। তোমাদের এখনই ইসলাম বিশ্বাস করতে হবে না বাবারা। তোমরা 18 বছর পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সময় নাও। এই নাও তোমাকে আমি সব ধর্মগ্রন্থ, অনেকগুলা ধর্মগ্রন্থ আইনা দিলাম। বাইবেল দিলাম, গীতা দিলাম, ভগবদ্গীতা দিলাম, তারপরে হচ্ছে গিয়ে ত্রিপিটক দিলাম। আ ইহুদিদের কিছু ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের কিছু এই ওদের এই ধর্মগ্রন্থগুলো আইনা কোরআনটাও দিলাম। তুমি নিজে পড়ো। নিজে পইড়া নিজের যুক্তি এবং যুক্তির বইও আমি এনে দিলাম। তুমি নিজে যুক্তি দিয়ে তারপরে চিন্তা করবা যে কোন ধর্মটা তোমার কাছে সঠিক বলে মনে হয়, সত্য বলে মনে হয়। এরপরে তুমি নিজে সিদ্ধান্ত নাও বাবা। তোমার কাছে যদি মনে হয় ইহুদি ধর্মটা সত্য, তাইলে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো। তোমার কাছে যদি মনে হয় হিন্দু ধর্মটা সত্য, তাইলে তুমি হিন্দু ধর্মটা গ্রহণ করো। তোমার কাছে যদি মনে হয় নাস্তিকতা সঠিক, তাহলে তুমি নাস্তিক হয়ে যাও। কোন সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে কোন সমস্যা নেই বাবা। তুমি যুক্তি দিয়ে যেইটা সঠিক তোমার মনে হবে তুমি সেটাই বাইছে নিবা। এই অপশনটা তো তারা নিশ্চয়ই তাদের সন্তানদেরকে দিচ্ছে। নাকি তারা ছোটকাল থেকে হাদিস অনুসারে বাচ্চারে পিডায়া নামাজ পড়তে পাঠাইতেছে? মেসিয়া ভাই একটু বলেন তো তারা কোনটা করতেছে? তারা তো ভাই অবশ্যই, তারা যেহেতু মনে করে যে তারা বুঝে গেছে ইসলামই একমাত্র সত্য ধর্ম, সেহেতু তারা তাদের সন্তানকে সেটাই শিখাচ্ছে, যদিও তাদের এখানে কোনো চয়েস নাই। তারা এখনো সেই বুঝটা বুঝে না, মানে কম্পেয়ার করার সময়টা তাদের এখন আসেনি, সেই জ্ঞানটুকু আসেনি। তাদেরকে অন্ধবিশ্বাসী করেই বড় করতেছে। যুক্তিতর্কের যুক্তি কিন্তু প্রমাণের কিন্তু মাথা খেয়ে হাদিসে তো ভাই তাদেরকে। বলা আছে, হাদিসে তো বলা আছে যে ৭ বছর বয়স থেকে যদি নামাজ না পড়ে তাইলে বিছানা আলাদা করে তাদেরকে করতে হবে, ধমক দিতে হবে এবং ১০ বছর বয়সে পিটাইতে হবে। যদি নামাজ না পড়ে। এটা তো হাদিসে মুহাম্মদ একদম সরাসরি বইলে দিছে। তাহলে ৭ বছর ১০ বছরে তো একজন মানুষের যুক্তি বুদ্ধি ডেভেলপ করে না। যুক্তি বুদ্ধি ডেভেলপ করার আগেই কেন তাদেরকে একটা ধর্মের দিকে ঠেলে দেয়া হচ্ছে? সে তো এখনো ডিসিশনেই পৌঁছায় নাই। যুক্তি দিয়ে যদি এটাকে বিশ্বাস করতে হয়, মেসিয়া ভাই, এটা যদি যুক্তি দিয়ে বিশ্বাস করার মতো ধর্ম হয়ে থাকে, তাহলে তো অবশ্যই তাদের উচিত ছিল এই পদ্ধতি ফলো করা যে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তানের উপর কোনো ধর্ম চাপানো যাবে না। প্রাপ্তবয়স্ক হবে, নিজের যুক্তিবুদ্ধি খাটাইতে পারবে, তখন সে তার কাছে সমস্ত ধর্মগ্রন্থ আইনা দেওয়া হবে এবং যুক্তির বইও আইনা দেওয়া হবে। যুক্তি পড়ালেখা কইরা সে সমস্ত ধর্মগ্রন্থ এনালাইসিস কইরা তার যুক্তি দিয়ে সে সিদ্ধান্ত নিবে। এইটা তো নিশ্চয়ই তারা কখনোই করবে না।
তারা তো তাদের পরিবারে এই প্র্যাকটিস কখনোই ফলো করবে না। এটা কি আপনি জিজ্ঞেস করছিলেন? না আসিফ ভাই, আমি এটা জিজ্ঞেস করি নাই যে তাদের ফ্যামিলিতে কি এই প্র্যাকটিসটা হচ্ছে কিনা। আমি তাদেরকে জাস্ট তাদের কাছ থেকে এই জিনিসটা আমি শোনার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি যে আমি যেই পয়েন্ট বা আমি যে রেফারেন্স গুলো দিচ্ছি, আপনি কি আমাকে এরকম কোনো রেফারেন্স দিতে পারবেন কিনা যেখানে ইসলামে আল্লাহ রসুল বাদ দিলাম, কোনো ক্লাসিক্যাল স্কলার বা কোনো ইমাম সরাসরি বলছে যে যুক্তি তর্ক প্রমাণের ভিত্তিতে তোমরা ইসলাম প্রচার করো, ইসলামকে মেনে নাও, এরকম কোন একটা রেফারেন্স আপনি দিতে পারবেন কিনা। বরঞ্চ আমার কাছে রেফারেন্স আছে যেখানে সরাসরি বলছে ইমাম গাজ্জালি থেকে শুরু করে শাফি, মালিকি, ইমাম হাম্বল, ইমাম আবু ইউসুফ, তাদের সরাসরি রেফারেন্স আছে যে যুক্তি তর্ক বা ইসলাম শাস্ত্রে যুক্তিবিদ্যা বা মান্তেক এটা সরাসরি নিষেধ। তারা এখানে আমাকে কয়েকটা সরাসরি নিষেধ জিনিস এবং বলছে। জি আছে। এবং এবং আরো অনেক রেফারেন্স আছে। মুহাম্মদেরই অনেক রেফারেন্স আছে। আ যে হচ্ছে গিয়ে একবার এক ইহুদি জিজ্ঞেস করছিল যে, "আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে?" এই যে বেটা এই প্রশ্নটা করছে, সে বেটা ইহুদি পরিবার থেকে আসছে। কিন্তু সে বেটা নিজে একজন নাস্তিক ছিল। হ্যাঁ? প্রশ্ন শুনেই বোঝা যায় যে সে বেটা নিজে নাস্তিক ছিল। কিন্তু সে ইহুদি পরিবার থেকে আসছে। ইহুদি পরিবারে আমরা দেখছি যে ইহুদি পরিবারের বেশিরভাগ লোকজনই আসলে নাস্তিক পদেরই হয়। তারা এই ধর্মটর্ম তেমন একটা মানে না। কিছু পরিমাণ থাকে যারা অর্থোডক্স জিউস, তারা হচ্ছে গিয়ে একদম কট্টরভাবে নিজেদের ধর্মটাকে পালন করে। কিন্তু মেক্সিমাম যে ইহুদিরা তারা হচ্ছে সেকুলার বা তারা নাস্তিক। তো এই যে মুহাম্মদের জীবনে আবু বকরকে একবার জিজ্ঞেস করছিল যে, "তোমার আল্লাহ তাইলে লোন চায় কেন? টাকা-পয়সা ধার চায় এক কেন?" তো রাবাই, কোরআনে বলা আছে হ্যাঁ, বলেন? এক হ্যাঁ, মেসিয়া ইহুদি ভাই ইহুদি বলেন। এক রাবাই এর কাছে গেছে আবু বকর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইহুদি এক রাবাইয়ের কাছে গিয়ে প্রশ্ন করছে। তখন আবু বকর তাকে চড় মারছিল চর মারছে। সে এই তো আর প্রশ্নগুলা। যুক্তি দিয়ে বুঝায় নাই তাকে, তাই না? সে যুক্তি দিয়ে তো তাকে বুঝায় নাই। হ্যাঁ, মোহাম্মদ একবার দেখলো যে ওমর তাওরাত পড়তেছে। হ্যাঁ? তাওরাতের একটা পাতা পড়তেছে। তাওরাতের পাতা দেখে মোহাম্মদ এমন চেঁচাচ্ছেছে, এমন লাল-টাল হয়ে গেছে, এমন চেঁচাচ্ছেছে যে সে এক্ষুনি মাইরা মুইরা বসে ওমরে। তখন ওমর আর কি তখন ওমরকে জিজ্ঞেস করছে, "তুমি এই কোরআন রাইখা তুমি কেন এই তাওরাত পড়তে গেছো?" মানে তাওরাত পইড়া দেখে যে সে যে একটু কম্পেয়ার করবে, যাচাই করবে যে তাওরাতটাও তো সত্য হইতে পারে। হইতে পারে মোহাম্মদ মিথ্যা, তাওরাতটা সত্য, তাওরাতেই আসল সত্য লুকায়িত আছে। এটা তো মোহাম্মদ অ্যালাও করে নাই। মোহাম্মদ তো এই জিনিসটাকে সম্পূর্ণভাবে রাইগা-মাইগা খেপে গেছে। আ তাহলে তো তাহলে তো হইল না। তাদের ধর্মটা কিভাবে যুক্তির উপরে প্রতিষ্ঠিত হইল? আমি তো বুঝতেছি না। আর বিশ্বাস কিভাবে যুক্তির উপর প্রতিষ্ঠিত হয়? আচ্ছা আমার প্রশ্ন মেসিয়া ভাই, আ পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, তাই না? হ্যাঁ। তারা কি মনে করে শুধুমাত্র তাদের ধর্মটা যুক্তির উপর প্রতিষ্ঠিত নাকি তারা মনে করে ৪,৫০০ ধর্মের বিশ্বাসই যুক্তির উপর প্রতিষ্ঠিত? তারা অবশ্যই মনে করে তাদের ধর্মটাই যুক্তির উপর প্রতিষ্ঠিত। ও মানে ৪,৫০০ ধর্মের ভিতরে ৪,৪৯৯ টা ধর্ম হচ্ছে ভুল, তারা যুক্তির উপর প্রতিষ্ঠিত না, তারা অন্ধবিশ্বাস। শুধুমাত্র কেবলমাত্র তাদের ধর্মটাই যুক্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই জিনিসটা তো যেকোনো ধর্মের মানুষই মনে করে যে তার শুধুমাত্র কেবলমাত্র তার ধর্মটাই যুক্তি দিয়ে যুক্তির যৌক্তিক, বাদবাকি সব ধর্ম হচ্ছে অযৌক্তিক। এটা তো ৪,৫০০ ধর্মের যেকোনো ধর্মের মানুষকে জিজ্ঞেস করলে একই কথাই তারা বলবে, তাই না? অবশ্যই। তাইলে তো তাদেরটা তো কোনো তাদের দাবিটা তো কি রকমের হাস্যকর সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে আপনি বলেন, আপনি আর কি বলতেছিলেন বলেন। আচ্ছা আসিফ, আরেকটা জিনিস হচ্ছে তারা এখানে আ বলার চেষ্টা করছে যে আ আপনার আল আজহার ইউনিভার্সিটি সৌদিতে যেই ইউনিভার্সিটিতে যেই বড়, বড় ইসলামিক স্টাডি যেই ডিপার্টমেন্ট আছে সেখানে নাকি মানতেক শাস্ত্র ইনক্লুডেড। বাংলাদেশের মাদ্রাসাও নাকি মানতেক শাস্ত্র ইনক্লুডেড। যেহেতু মানতেক শাস্ত্র ইনক্লুডেড, কিন্তু যেখানে যে ৪ ইমাম, ইমাম গাজ্জালি যারা এখানে সরাসরি এখানে যে শারহুল আকীদার যে গ্রন্থে যে রেফারেন্সটা আমি তাদেরকে দেখেছি সেখানে যে সরাসরি বলা হয়েছে মানতেক শাস্ত্র নিষিদ্ধ। তো তারা এটার আর্গুমেন্ট হিসেবে আনছে কেন তাহলে এখনকার ইউনিভার্সিটির একাডেমিক স্ট্রাকচারে তাহলে তারা কেন এটা ইনক্লুড করছে। আমি তাদেরকে বলছি দেখেন ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি আপনার ইসলামী শরিয়াতে পিএইচডি করে আসছে, যিনি এমফিল করছে, যিনি একজন ডক্টরেট, যিনি একজন কোরআনের তাফসির করছে, আহ, সে সেই লোকটা নিজে ভাই বলতেছে যে আপনার। মেসে ভাই, মেসে ভাই একটা জিনিস। জি। শুকর তো হারাম, তাই না? শুকর হারাম না হ্যাঁ। ইসলামে? তো শুকরের কথা কোরআনে আছে না? হ্যাঁ। মদ খাওয়া তো হারাম, তাই না? হ্যাঁ। মদের কথা কোরআনে আছে না? হ্যাঁ। তাহলে ইসলামে তো এটা থাকবেই। কোনটা হারাম সেটা আইডেন্টিফাই করার জন্য ওই জিনিসটা থাকবে না? মান্তিক শাস্ত্র তো মানে মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। এটা জানানোর জন্য যে কোন জিনিসটা হারাম তোমরা এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে তোমাদের। গ্রিক ফিলোসফি এটা হচ্ছে হারাম ইসলামে।
এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে, এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। এইটা জানার জন্য তো এই জিনিসটা সাবজেক্ট হিসেবে হারাম জিনিসটা তো ইসলামের একটা মানে পড়ালেখার বিষয়। এটা তো জানতে হবে তো আপনার কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা হারাম এটা তো জানতে হবে। তাইলে যদি পাঠ্যপুস্তকে ইনক্লুডেড থাকা মানে তো এটা হালাল এটা হয় না ভাই। পাঠ্যপুস্তকে তো শুকরের কথা বলা আছে। কোরআনের ভিতরে শুকরের কথা বলা আছে, মদের কথা বলা আছে। তার মানে তো এটা না যে শুকরের কথা, মদের কথা কোরআনে থাকা মানে শুকর এবং মদ হালাল হয়ে গেল। ভাই কোন একটা জিনিস যদি মানে পড়ানো হয় তার মানে তো এটা না যে এটা হালাল হয়ে গেল ভাই। কি অদ্ভুত কথা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আসিফ ভাই, সেটা হচ্ছে যখন আমি ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়ার একটা প্রসঙ্গটা টান দিছি, তখন ওইখানে ওদের এখানে আরেকটা ছেলে ছিল নাজমুল, সে বলতেছে সে তো সারা জীবন নাকি সালাফদের মত পার্থক্য নিয়ে নাকি সে নাকি তর্ক বিতর্ক করছে, এবং সে তার এই ইয়াটা এটার সাথে এটা যায় না, সে নিজেই তর্ক বিতর্ক করছে, তাহলে সে চুক্তি মানতে কিভাবে সে নিষেধ করে, এটা কিভাবে সে বলতে পারে? আমি নাকি আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফেলাসি করতেছি। আমি বলতেছি ভাই, আমি যদি আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফেলাসি করি, না, না তাহলে এটা আর্গুমেন্ট আপনি ফ্রম তো অথরিটি নোট হয় স্কটসম্যান ফেলাসি করতেছেন। না, না এটা আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি হয় না না ভাই। না, আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি হয় না ভাই। একটা হচ্ছে এটা ভাই, আমি যে যদি আপনি এখন যে বেকুব তাহলে আপনাকে বলছে, আপনি সে বলতে যে চাচ্ছেন বেকুব যে আপনাকে বলছে জাকারিয়া সাহেবকে আপনি বিতর্কিত করে আপনি বলার চেষ্টা করতেছেন, জাকারিয়া সাহেব যেহেতু তার বিভিন্ন সময় বিভিন্ন জনকে আলোচনা করে যুক্তিতর্ক দেয়, তার মানে তার কথাটার সাথে সাংঘর্ষিক, তার কথা আমরা নিব না। তাহলে কার কথাটা নিব? এই ইউকেতে বসে আছেন আপনাদের একটা সমাজ, আপনারা বলতেছেন আপনাদের কথাটা নিতে হবে। কেন ভাই মেসি ভাই আপনাদের কথাটা কেন নিতে মেসি হবে? ভাই মেসি ভাই আর্গুমেন্ট ফ্রম অথরিটি কখন ঘটে সেই জিনিসটা এই বেকুবগুলা জানে না দেখেই কথাটা বলছে। একদম সুনাহাগা লেভেলের বোঝাই যাচ্ছে কথা শুনে তাদের কথা যদি আমি শুনি নাই আপনার মুখ থেকে শুনতেছি কিন্তু এইখানে আবু বকর জাকারিয়ার রেফারেন্স আনার পর যদি আপনাকে এটা বলে থাকে যে এটা এইখানে আর্গুমেন্ট ফ্রম অথরিটি হইছে তাহলে তো একটা একদম লোয়ার লেভেলের চুনাহাগা মুমিন, এটা তারা সবগুলা লোয়ার লেভেলের চুনাহাগা মুমিন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনাকে আমি এই জিনিসটা আগে একটু ক্লিয়ার করি দর্শকদের জন্য যে এইখানে কেন আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি এখানে ঘটে না। কারণ হচ্ছে মনে করেন যে আমি বললাম যে বাইবেলে এই জিনিসটা লেখা আছে। এখন আপনি বললেন বাইবেলে যে লেখা আছে সেটা আমারে দেখান তো। আমি বাইবেল থেকে আইনা আপনাকে দেখাইলাম যে হ্যাঁ, বাইবেলে এই জিনিসটাই লেখা আছে। এখন বাইবেলটাকে তো আমি অথরিটি হিসেবে যদি আপনি যদি এখন বলেন এটা আর্গুমেন্ট ফ্রম অথরিটি হইছে। ভাই আপনি তো বাইবেল থেকে দেখাইলেন। বাইবেলকে অথরিটি ধইরা আমাকে এখান থেকে রেফারেন্স দেখাইলেন। না রে ভাই এখানে বাইবেলকে অথরিটি বাইবেলকেই এখানে অথরিটি ধরতে হবে। কারণ বাইবেলের কো থেকেই আমি রেফারেন্সটা দিচ্ছি। এটা এখানে বাইবেলই অথরিটি। হ্যাঁ? এইখানে একদম পরিষ্কারভাবে বাইবেল অথরিটি এবং বাইবেল থেকেই আমার এই জিনিসটা দেখাইতে হবে। কোরআন থেকেও যদি আমি একটা ভার্স বলি, আপনি যদি বলেন দেখেন কোরআনে কোথায় এটা লেখা আছে, কোরআন থেকে যদি আমি আপনাকে বের করে দেখাই এবং প্রখ্যাত অনুবাদকদের অনুবাদ থেকে দেখাই, আপনি যদি বলেন যে, ভাই আপনি তো আর্গুমেন্ট ফ্রম অথরিটি করলেন। এই বাদককে অথরিটি ধরে আপনি তো এটা ইয়া করলেন। এই অনুবাদককে অথরিটি ভাই এইগুলা হইতেছে একেবারে চুনাহাগা লেভেলের মুমিন। আর্গুমেন্ট ফ্রম অথরিটি তখন হয় যখন আমি শুধুমাত্র কোন একজন অথরিটেটিভ ফিগারের বক্তব্যকে, নিজস্ব ব্যক্তিগত মতামত বা নিজস্ব ব্যক্তিগত চিন্তাকে আমি যুক্তি হিসেবে উপস্থাপন করি, তখন আর্গুমেন্ট ফ্রম অথরিটি হয়। যেমন আমি যদি বলি কলিমুদ্দিন নামক একজন পদার্থবিজ্ঞানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে। সে আ মা কালীর পূজা করে। না কলিমুদ্দিন না, মানে মনে করেন তার নাম হইতেছে গণেশ। হিন্দু নাম দিলাম গণেশ। সে মা কালীর পূজা করে। মা কালীর পূজা করলে তার শরীর মা মা সে মনে করে মা কালীর পূজা করলে তার ভালো হয়। এখন এইখানে যদি আমি বলি যে সে যেহেতু মা কালীর এত বড় বিজ্ঞানী, এত বড় পণ্ডিত, এত বড় পদার্থবিজ্ঞানের টিচার, সে যেহেতু মা কালীর পূজা করে, সেহেতু মা কালীর পূজাতে নিশ্চয়ই ভালো কিছু না কিছু হয়। এইটাকে যদি আমি তাকে যদি আমি একটা অথরিটি হিসেবে উপস্থাপন করি, কোন যুক্তি প্রমাণ ছাড়াই, অন্য কোন দলিল ছাড়া যদি আমি শুধুমাত্র তার এই নিজস্ব ব্যক্তিগত ধর্ম বিশ্বাসকে যদি আমি অথরিটি হিসেবে তার যে ফিল্ডে সে যেই সুনাম অর্জন করছে, তার যে ফিজিক্সের যে ফিল্ডে সে যেই সম্মান অর্জন করছে, সেইটাকে কাজে লাগায় যদি তার ব্যক্তিগত বিশ্বাসটাকে যদি আমি আ তার যে তার মানে একাডেমিক কোয়ালিফিকেশনটাকে ব্যবহার করি তার ব্যক্তিগত বিশ্বাসকে প্রমাণ করার জন্য অন্য কোনো প্রমাণ না দিয়ে সেই সময়ে আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি ঘটে যে গণেশ মিয়া এত বড় বিজ্ঞানী, সে মা কালীর পূজা করে, সুতরাং মা কালীর পূজা করলে উপকার হয়। এটা যদি আর্গুমেন্ট হয়, এইখানে আর্গুমেন্ট ফ্রম অথরিটি ঘটে। কিন্তু যদি এরকম ঘটে যে সেই গণেশ মিয়া সে যেই ফিল্ডে কাজ করতেছে, সে মনে করেন কোয়ান্টাম ফিজিক্সে কাজ করতেছে, সে কোয়ান্টাম ফিজিক্সের উপর একটা রিসার্চ আর্টিকেল লিখছে যে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে এটা ক খ গ হ্যাঁ, আমি যদি সে যেহেতু এই ফিল্ডের একজন প্রখ্যাত ব্যক্তি, এই ফিল্ডে একজন পড়ালেখা করা ব্যক্তি এবং তিনি যখন তার রিসার্চ পেপারটা এই বিষয়ে লিখছে, সে একজন আ আ সে এই বিষয়ে একটা পিএইচডি ডিগ্রি আছে তার। সে আসলেই এই বিষয়ের উপর একজন অথরিটি। সে যখন তার যুক্তি প্রমাণ দিয়ে একটা থিসিস পেপার লিখছে, সেই পেপারটাকে আমি যেকোনো জায়গাতে একটা অথরিটি হিসেবে ব্যবহার করতে পারি। কারণ
তার এই বিষয়ে নলেজ আছে, সে এই বিষয়ে সার্টিফাইড। সে যদি এই বিষয়ে সার্টিফাইড হয় তাহলে তার বক্তব্যটাকে অথরিটি হিসেবে উপস্থাপন করাটাই যৌক্তিক, রেফারেন্স হিসেবে ব্যবহার করাটাই যৌক্তিক। ডক্টর আবু বকর জাকারিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্র। সে বাংলাদেশ থেকে সামান্য কিছু মানুষ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগ পাইছে। তার ভিতরে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন, ডক্টর আবু বকর জাকারিয়া আরেকজন। এরকমের কয়েকজন মানুষ শুধুমাত্র এই সুযোগটা পাইছে, যারা অত্যন্ত মেধাবী তাদের ফিল্ডে, তাদের জগতে, তার জগতে তারা মেধাবী মানুষ। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে তাদের ফিল্ডে তারা এক্সপার্ট। আমরা তো এই জিনিসটা সবসময় বলি, ডক্টর আবু বকর জাকারিয়া, আব্দুল্লাহ জাহাঙ্গীর, তারা তাদের ফিল্ডে এক্সপার্ট, তাদের ফিল্ডে তাদের এক্সপার্টিস আছে। এই কারণেই তো তাদের মানে রেফারেন্স গুলা আমরা আমরা ব্যবহার করি। কিন্তু এখন যদি কেউ বলে যে তারটা ব্যবহার করছেন কেন, আর্গুমেন্ট ফ্রম অথরিটি হইতেছে, এইটা তো ভাই একদম লোয়ার লেভেলের চুনাহাগা। এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগার সাথে তো কথাই বলতে যাওয়া মানে ঠিক না মেসিয়া ভাই। ভাই এরা হচ্ছে প্রচন্ড ডিসঅনেস্ট। আমি তাদেরকে বলছি আপনি রেফারেন্সটা দেখান, বা আমি যেটা বের করছি সেটা আপনার স্ক্রিনেই দেখান। বলছে না, না দেখানো লাগবে না, আমাদের স্ক্রিনে আমরা দেখাই না, আমি দেখাচ্ছি, আপনাকে বুঝাচ্ছি। আমি বলতেছি যে ভাই আমি ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া কে রেফারেন্স থেকে নিব, নাকি আপনি কি বলছেন তার থেকে রেফারেন্সটা নিব? কারণ আপনি তো ইসলামের স্পোক পারসন, মানে যে আপনি কি সার্টিফাইড, আপনি যে পড়াশোনা করছেন সেটাতে আমি কেন আপনাকে আমি আস্থা রাখবো যে আপনি যেটা বলছেন সেটাই ট্রু, জাকারিয়া যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা? যেহেতু আর্গুমেন্টের খাতিরে আপনার সাথে এটা ক্ল্যাশ করতেছে, আপনি এখন জাকারিয়াকে আপনি ডিনাই করতেছেন, কিন্তু এটা আপনি কি ইসলামের যে অথেন্টিক সোর্স থেকে কথা বলতেছেন এটা আমি কিভাবে নিব? জাকারিয়া সাহেব সে যখন একটা কথা বলছে এবং সে তো পড়াশোনা করছে, তার কথাটা তো বেশি ভ্যালিড, আপনার কথাটা তো আমি নিব না, কারণ আপনি তো সরাসরি কোনো কোরআন বা হাদিস থেকে সরাসরি কোনো রেফারেন্স দেখাতে পারতেছেন না যে আচ্ছা মানুষের মেসিয়া ভাই, আমার আমার আরো একটা প্রশ্ন আছে আপনাকে, আমার আরো একটা প্রশ্ন আছে যে মানুষের যে ইয়া মনে করেন এই যে তারা যে আগের পয়েন্টটাতে আমি আবার একটু ফেরত যাই। এটা নিয়ে আরেকটা প্রশ্ন আমি ভুলে গেছিলাম। যে তারা যদি এটা বলে থাকে যে যুক্তি, ইসলামকে বিশ্বাস করতে হবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। এটাই কি তারা বলছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে হবে। তাহলে মনে করেন কারোর বুদ্ধি তার শুদ্ধি তো আসিফ ভাই বেশি তাদের থাকবে। কথা হচ্ছে, তারা কয়েকটা আয়াত দেখাইছে। তোমরা কি দেখো না? অমুক তমুক আমি বানাইছি, অমুক তমুক আমি করছি। আরে ভাই এটা তোমরা তো যুক্তি দিয়ে চিন্তা করো না। এটা তো এটা মেইন কথা না। এটা ভাই যেকোনো একটা কমন সেন্স আলা মানুষ বললে এটা তো সব ধর্মগ্রন্থে এই ধরনের কথাবার্তা বলা আছে। তোমরা কি জানো না আমি এটা করেছি? তোমরা কি বোঝো না? এই যে দেখো কত সুন্দর নদী বয়ে যাচ্ছে। কত সুন্দর খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখো না। এই যে তাইলে তার মানে কি? তার মানে ভগবান আছে। এই টাইপের যুক্তি তো যেকোনো চুনা হাঁকাই দিতে পারে। তাই না? এইটাই তার মানে তো এটা না যে এই যে এই ধর্মটা যুক্তির উপর প্রতিষ্ঠিত। এই টাইপের লোয়ার লেভেলের কথাবার্তা তো যে কেউ কইতে পারে। এই যে তুমি যে দেখতে দেখো চোখ বন্ধ করে কি তুমি দেখতে পাও? নাও দেখতে পাচ্ছ না তার মানে তো আল্লাহ আছে। তার মানে কি তুমি বুঝলে না যে আল্লাহ আছে? এটা যদি কেউ কয় তার মানে সে তো আর যুক্তি দিচ্ছে না। এটা হ্যাঁ, সে ভাবতেছে সে আসিফ বিরাট ভাই, একটা যুক্তি দিয়ে ফেলছে। কিন্তু আসলে তো আসিফ এটা ভাই যৌক্তিক। এক হ্যাঁ, বলেন। একটু কি ভিডিওটা প্লে করব? ওদের মুখ থেকে শুনলে আমার মনে হয় বেশি মজা লাগতো একটু। ভাই আমার এটা স্ট্রাইক খাবে ভাই। এটা আমার চ্যানেলে ওই ভিডিওটা চালানো মানে স্ট্রাইক খাওয়া। স্ট্রাইক আমি খাইতে চাই না ভাই। আমি আপনাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করি আগে দাঁড়ান। যে তাহলে তো মানুষের তো জ্ঞান বুদ্ধির কারো জ্ঞান বুদ্ধি আইকিউ লেভেল বেশি থাকে, কারো কম থাকে। এটা তো আমরা সবাই জানি। তাই না মেসিয়া ভাই? হ্যাঁ, মনে করেন একজনের আইকিউ লেভেল কম, এত বুঝে না, এর মাথায় ঢুকে না, এর কি কইতেছে কোরআনের ভিতরে কি। মনে করেন কোরআন সত্য, সবই সত্য, যা আছে সবই সত্য, কিন্তু একবারে বুঝতেছে না জিনিসটা। আর না বুঝা যদি সে বলে যে না আমি তো তাহলে না, যেহেতু যুক্তি দিয়ে বুঝতে পারতেছি না সেহেতু আমি এটা বিশ্বাস করি না। এই ব্যক্তি এবং সে ইসলামকে ত্যাগ করে দিল। সে মনে করলো তার যুক্তিতে এটা হইতেছে না। সে ওই কোরআনের ওই আয়াত পইড়া বুঝলো যে না, এটা কি কয় বা পাগলের মতো কথা কয়। মনে করি না, আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিই তার আইকিউ লেভেল কম। কোরআন যে সত্য এটা বোঝার মতো বুদ্ধি-শুদ্ধি তার নাই। এই কম বুদ্ধির কারণে যদি সে ইসলামটা ত্যাগ করে তাহলে ইসলামের বিধানটা কি তার সাথে? তাকে হত্যা করতে হবে। ওমা! তাকে হত্যা করতে হবে। মোরতাদ। তাইলে এই যে জ্ঞান বুদ্ধি যে তার কম, এই জ্ঞান বুদ্ধিটা তারে কে কম দিছে, কম করে দিছে সেটা আমরা একটু হাদিস থেকে দেখি। দেখেন মিশকাত শরীফের ৮০ নম্বর হাদিসে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসই আল্লাহর কদর, তাকদীর, ভাগ্য অনুযায়ী রয়েছে। এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও। মানে নির্বুদ্ধিতা এবং বিচক্ষণতাও মানুষের তাকদীরের অন্তর্ভুক্ত এবং এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। আপনার কতটুকু বিচক্ষণতা থাকবে, আপনার কতটুকু নির্বুদ্ধিতা থাকবে। তাহলে এটা যদি আল্লাহর হাতে হয়ে থাকে তাহলে তো মনে করেন আমি নাস্তিক আসিফ মহিউদ্দিন, আমার বুদ্ধি-শুদ্ধি কম ভাই। আমি এত কিছু বুঝি না। কোরআনে যে এত সত্য, এত ভালো কথা, এত সত্য কথা লেখা আছে আমি কিচ্ছু বুঝতেছি না। আমার মাথায় ঢুকতেছে না। আমার বুদ্ধি কম তো এইজন্য। এই বুদ্ধিটা কম তো আল্লাহই দিছে। এই আল্লাহ যদি কম বুদ্ধি দেয়া থাকে তাহলে আমি যে বুঝতেছি না এটার তো দোষ তো আল্লাহর। তো এই বেডারে আল্লাহ বেডারে কি মানে পাথর ছিঁড়া মাইরা বা গলা কেটে মারতে হবে? আমারে কেন? আমি কি করছি ভাই? আমি তো বুঝতেছি না। তাই না? আচ্ছা ভাই, ফ্রি উইল নিয়ে আমি লাস্ট ইয়াতে জয়েন হয়েছিলাম। ওদের সাথে ফ্রি উইল নিয়ে কথা বলছি। বাট ফ্রি উইলে যাওয়ার আগে এটা আপনি ঠিক বলছেন, হ্যাঁ, যে আসলে
একটা মানুষ আপনি যখন আপনার সন্তানকে ছোটবেলা থেকে অন্ধবিশ্বাসে বিশ্বাসী করে বড় করলেন, তারপর যখন সে যুক্তিবিদ্যা বা যুক্তি তর্ক প্রমাণের ভিত্তিতে যখন সে পাইলো যে ইসলাম ধর্মটা সম্পূর্ণ ভুয়া একটা ধর্ম, তখন সেই লোকটা যদি সে চেঞ্জ করে, তখন আপনার কথা অনুযায়ী আপনি তাকে হত্যা করলেন। এবং হত্যা করলেন কিসের জন্য? যেহেতু আল্লাহ আগেই লিখে রাখছে যে সে নির্বুদ্ধি হবে, এটা সেই তাকদীরের অন্তর্ভুক্ত, তার মানে এখানে তার তো কোনো দোষ নাই। আসিফ ভাই, হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটাই বলতেছিলাম ভাই। এগুলো তো একটার সাথে আরেকটা মিলতেছে না। তারা মানে গোঁজামিল দিয়ে কতটুক সামলাবে। ঠিক আছে, আপনি বলেন আর কি আর কি পয়েন্ট ছিল আপনার? আরেকটা হচ্ছে আসিফ ভাই, পরে সেকেন্ড দিন যুক্ত হয়েছি যে আপনারা যে ইমান, আপনি যে ইমানদার মুমিনরা, আপনারা যে ইমান আনেন, ইমান যে বিষয়গুলো আনেন, যে এই বিষয়গুলো ইমানের সংজ্ঞা অনুযায়ী সম্মতি দেওয়া, স্বীকৃতি দেওয়া কিসের উপরে? 7টা বিষয়ের উপরে, যে আল্লাহ, কোরআন, ফেরেশতা, পুনরুত্থান, আখিরাত, তাকদীর। আপনারা যেগুলো আনেন, এগুলা কি আপনাদের আগের পর্বে আপনাদের সাথে আলোচনা করলাম যুক্তি তর্ক প্রমাণ দিয়ে, আপনারা কি এই বিষয়গুলো যুক্তি তর্ক প্রমাণের ভিত্তিতে আপনারা কি সম্মতি দেন, না স্বীকৃতি দেন, নাকি আপনারা জাস্ট মেনে নেন? তো তারা এই বিষয়গুলোতে বলছে যে না, আমরা যুক্তি তর্ক প্রমাণ। তারপর আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনারা এই ব্যাপারগুলোতে প্রমাণ দেন, কারণ ইমানের সংজ্ঞা হ্যাঁ, অনুযায়ী আপনারা যেকোনো প্রমাণ একটা ছাড়া সবকিছু বাদ দিলাম। শুধুমাত্র জিবরাইল যে আছে এটার প্রমাণ দিতে পারলেই হইব জান। সবকিছু বাদ দিয়ে দিলাম। এটা প্রমাণ করুক খালি। পৃথিবীর সব মুমিনরা একসাথে হ্যাঁ, বইসা জিব্রাইল জাস্ট সারাদিন বইসা কাইন্দা তারপর এটা প্রমাণ করুক জিবরাইল যে আছে। হ্যাঁ। না, আমি ওইখানে এত হার্ড হই নাই ওদের উপরে। আমি জাস্ট তাদেরকে বলছি, আপনারা ইমানের একটা সংজ্ঞা আপনারা একটা দেখান কোন একটা রেফারেন্স থেকে। তো আমি ওই যে তাফসিরে মাজারির প্রারম্ভিক আলোচনা থেকে, যে একজনের যিনি লিখছেন, সেখান থেকে সে ইয়েটা দেখালাম, ইমানের সংজ্ঞাটা কি, আর কয়েকটা রেফারেন্স থেকে তাকে ইমানের সংজ্ঞাটা দেখালাম, যে এখানে ভাই কোথাও কি লিখা আছে, কোথাও কি দেখাইতে পারবেন যে প্রমাণের ভিত্তিতে ইমান ইমান আনো, এরকম কোন একটা কথা দেখাতে পারবেন কিনা? আপনাদের অথেন্টিক সোর্স দালিলিক ভিত্তিতে আলোচনা করেন, কারণ আমরা তো এখানে চা চায়ের দোকানে বসি নাই, আমরা এখানে একটা একাডেমিক আলোচনা। আপনারা বলেন আমরা নাকি একাডেমিক আলোচনা করি না, আপনারা খুব একাডেমিক আলোচনা করেন। তাহলে একাডেমিক আলোচনায় আপনারা দলিল দেখা, একটা প্রমাণ দেখান, কোথাও লেখা আছে ইমানের সংজ্ঞার ভিতরে যে প্রমাণের ভিত্তিতে ইমান আনতে হবে, ইমান আনয়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে, হোয়াট এভার দ্য ব্লা। এরকম একটা আলোচনা দেখান। তারা এরকম দেখাতে পারে না, সারাক্ষণ তারা নিজেদের মনগত কি বুঝেছে ইমান সম্পর্কে, তারা এই বিভিন্ন কোরআন আয়াতের ভিত্তিতে তাদের আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আমি কেন নিব? আপনারা কে? আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আমি নিব না। আপনি আমাকে সোর্স দেখান যে এরকম একটা কথা বলা হয়েছে, যে প্রমাণের ভিত্তিতে এই জিনিসগুলোতে আলোচনা করে আপনাদের প্রমাণ দিতে হবে। তো এরকম করে প্রায় ঘন্টাখানেক এরকম পার হওয়ার পরে, তো একজন আসছে, সিরাজি। সিরাজি কিন্তু আসিফ ভাই হয়তো বা চিনেন, মুফতি সিরাজি। তো হ্যাঁ, ও তো বাংলাদেশে ওই বেড়াজি মুফতি আছে। সিরাজি, বেড়াজি নাকি? হ্যাঁ বেরাজি, সে আসছে তাকলিদ যুক্ত ইমানের একটা সংজ্ঞা নিয়ে আসছে। ভাই ওই জায়গাটা আসলে কাট না করলে হবে না, এটা একটা গোল্ড। ও নিজেই সংজ্ঞা অনুযায়ী নিজেই বলছে প্রমাণ ছাড়া ইমান আনতে হবে, বুঝছেন? নিজেই ধরা খেয়ে গেছে। না, ওইখানে বলা হয়েছে যে প্রমাণ ছাড়া মেনে নিতে যারা হবে। মাদ্রাসায় ওই পড়ালেখা করছে মানসুর, এখানে মানসুর ভাই, মিস্টার মানসুর ওইখানে স্টাক হয়ে গেছে, বুঝতে পারছেন? এতক্ষণ সে হ্যাঁ। আমার সাথে ঘেঁচা এটা চেষ্টা করলো প্রমাণের ভিত্তিতে। সিরাজিরে ঢুকাবো, সিরাজি এমন একটা রেফারেন্স দিল, সিরাজি নিজেও কট খেয়ে গেছে। কট খাওয়ার পরে মানসুর বলতেছে যে না ভাই, আপনি তো এটা বুঝেন, আপনি এরকম বুঝাইছেন তাই না? বলছে, আমি হাইসা দিচ্ছি যে ভাই উনি কিন্তু এটাই বুঝাইছে, উনি কিন্তু আমার সাথে আমি যেটা বলছি সেই দলিলটাই উনি নিজে বের করে দেখাইছে, যে এই তাকলিদ কাজ যুক্ত ইমান কাকে এই বলে। কাজ ভাই মাওলানা সিরাজী আগেও কয়েকবার করছে। হ্যাঁ? সে আইসা একটা ভিডিও আছে। সে আইসা কইতাছে, "এই নাস্তিকরা কয় ইসলামে নাকি অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিবাহ করা জায়েজ। দেখছেন ভাই কত বড় খারাপ এই নাস্তিকরা, কত বড় খাটাস এরা। না এটা কখনোই ইসলামে নাই। এই যে আসেন আপনাকে তাফসীর পড়ে শোনাই। তাফসীরে জালালাইন আমি আপনাকেও পড়ে শোনাচ্ছি।" তারপর সে পড়া শুরু করছে। বুঝছেন? ওইখানেই সে আবার পড়তেছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে সে আবার একটু কনফিউজড হয়ে গেছে। কি বললাম? কি বললাম? দাঁড়ান ভিডিওটা আসিফ আছে ভাই, নাকি? এই ভিডিওটা কাট না করলে হবে না। আমি কি ভাই জাস্ট ওই অতটুকু ক্লিপ একটু দেখাতে পারবো কিনা? জাস্ট মনে আচ্ছা, করেন 30 সেকেন্ড আচ্ছা একটা আচ্ছা ঠিক আটকা আছে একটা দেখেন। পজ দিয়ে। দেখেন দাঁড়ান আমি আপনাকে ওই ভিডিওটা আগে একটু দেখায় নিই। দর্শকদের ওই ভিডিওটা একটু দেখায় নিই। এর একটা মানে ছিল মানে এপিক ভিডিও ছিল। এটা ওই যে ফারাজ ভাইয়ের এই যে মদন কুমার হাসান পেজে এখনো আছে। দাঁড়ান আমি একটু বের করি এই ভিডিওটা। তারপর আপনি এটা দেখেন। ঠিক আছে? আ এবং ছোট করে আমরা দেখাতে পারবো অসুবিধা নেই। দাঁড়ান। আমি একটু বের করতেছি ভেরাজির এই ভিডিওটা। এরকম অনেকগুলা জায়গাতে সে এই ধরনের একটা ম্যাসাকার করে ফেলাইছে। সে এসে পড়তেছে যে, নাস্তিকদের আজকে দাঁত ভাঙা জবাব দিব।" বইলা সে শুরু করল। পড়তেছে হচ্ছে নাস্তিকরা যেই রেফারেন্স দিছে সেটাই সে পইড়া যাচ্ছে। গড় করে পড়ে যাচ্ছে। তার মাথায় নাই যে এটা তো পড়লে তো নাস্তিকদের পয়েন্টটা প্রুভ হয়ে গেল। এটা সে বুঝতে পারে নাই। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি আ ভেরাজির এই ভিডিওটা।
আচ্ছা, আপনিও বের করতে থাকেন। ইয়া ভাই, আপনিও বের করতে থাকেন। আমিও বের করতে থাকি। আসিফ ভাই আমারটা বের করাই আছে। আচ্ছা, তাইলে আপনারটাই আগে দেখি, তাইলে দেখান আপনি। শেয়ার দেন। উম, সিরাজকে একটু শুনি। আচ্ছা। আসসালামু আলাইকুম। এই ব্যাপারে কি আপনি ইমানের ব্যাপারে কি আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এখানে একটা রেফারেন্স দিতে চাচ্ছিলেন। ওটা যদি এখানে জি, একটু অ্যাডিশনালি বেনিফিশিয়াল হয় এটা শেয়ার করতে পারেন অবশ্যই। জি। আমি একটু যে ভাই যুক্ত হয়েছিলেন, উনি ঈমান বলতে যে জিনিসটা উনি বুঝেছিলেন যে দলিল প্রমাণ ছাড়া। তো আমি একটা রেফারেন্স দেখাবো উনাকে। আ মুফতি সাইদ সাহেবের এটা ওই যে মনিরুল ভাই নামে একজন ভাই যুক্ত হয়েছেন। আমি একটু বলি, আমি একটু কম্পিউটার থেকে দূরে আছি। আমাদের এখানে কিন্তু অনেক রাত। হ্যাঁ? যার কারণে আমি কম্পিউটার থেকে আসতে পারি নাই। সবাই ঘুমায়ে পড়ছে। তো ওই ভাইয়ের কাছে আমি রেফারেন্সটা পাঠাইছি। উনি একটু স্ক্রিন শেয়ার দিলে আমি একটু দেখাইতে পারতাম আচ্ছা, আরকি ওগুলো আরকি। উনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছিল। উনি যুক্ত হচ্ছেন, ওনাকে যুক্ত করার চেষ্টা করছিলাম কিন্তু ওটা একটু হয়নি এই সময়। স্পিডটা একটু বাড়ায় দিতে তো পারেন? মেসি ভাই, স্পিডটা একটু বাড়ায় দেন। 1.25 করে দেন তাহলে। আচ্ছা একটু দেখেন দিচ্ছি। ওই যে সেটিংসে যান। হ্যাঁ, এখানে দেখেন হ্যাঁ, হ্যাঁ। স্পিডটা বাড়ানো যায়। উনি কি আছেন এখন যুক্ত দেখতে পাচ্ছেন একটা মনিরুল ইসলাম তুহিন। তুহিন ভাই আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন না ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিরাজি ভাই রেফারেন্স দেখাতে চাচ্ছিলেন। আমি রেফারেন্স গুলো তাহলে একটু স্ক্রিন শো করি। আচ্ছা। জি, সিরাজি ভাই এটা দেখেন। প্রথম পেজটা আরকি। আচ্ছা, এটা কি প্রথম পেজ কিনা আপনি এটা আগে নিশ্চিত করেন। এটা প্রথম পেজ? না, ৯৭ নম্বর পৃষ্ঠা। একটু পজ দিয়ে নিয়ে আসিফ ভাই নাকি? হ্যাঁ, আপনি একটু সামনে ১-১০ সেকেন্ড সামনে চলে যান। এভাবে করেন তাইলে আর কেউ স্ট্রাইক দিবে না। স্ট্রাইক দিতে পারবে না আরকি। হ্যাঁ, ছেড়ে ৯৭ দেন। লেখাটা কোথায় আছে সেটা আমিও খুঁজে পাইনি। আ আচ্ছা, এটা এটা না। ৯৯। ৯৯ আচ্ছা, না এটা ৯৯ ডান। এটা বোধহয় ৯৭ হবে হয়তো। এইটা ৯৭ নম্বর পেজ। হ্যাঁ, উপরের দিকে যান, উপরে। না, এটা ৯৮ লেখা আছে। তার উপরে আচ্ছা, তাহলে তার আগের। উপরে ৯৭। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই এই হ্যাঁ, তো। হ্যাঁ। ঠিক আছে। আমাদের সমাজে নাস্তিকরা, এবং আমি যে নাস্তিকদের বই পড়েছি, সেখানেও এই নাস্তিকরা এই ভুলটাই করেছে, এবং যে ভাই এখানে এসে যুক্ত হয়েছেন, উনিও ওই সমস্ত বই পড়েই মূলত এই ধরনের ধারণা ইসলামের প্রতি উনার জন্মেছে বলে আমি মনে করি। আমাদের ধারণা ভুল হতে পারে। তো এখানে বিষয়টা ঈমান হলো ২ প্রকার। একটা তাকলিদ যুক্ত ঈমান, আরেকটা গায়রে তাকলিদি ঈমান। অর্থাৎ এখানে দেখেন লেখা আছে, আর এই বইটা কে লিখছেন এটা আমি একটু বলে দেই। এই বইটা লিখছেন হাটহাজারী মাদ্রাসার আকীদা সংক্রান্ত বিষয়ে জনপ্রিয় একটি বই। ঈমান এবং আকীদা, আপনারা যারা দর্শকরা মনে হয় অনেকেই বইটা পড়েছেন, এবং খুব জনপ্রিয় একটা বই এবং খুব গ্রহণযোগ্য একটা বই। মানে আমি যে এমনি যে দলিলবিহীন, এ ব্যাপারে কি বলছেন? নিজে বুঝে শুনে ও দলিল জেনে ঈমান আনাকে বলা হয় তাকলিদ মুক্ত ঈমান। আরেকটা দেখেন, একটু নিচে নামেন। আচ্ছা, হ্যাঁ, ইয়া ভাই একটু পজ আর দেন। অন্যের মেসিয়া ভাই, দলিলযুক্ত আর যুক্তিযুক্ত এই ২ টা তো আলাদা জিনিস, তাই না? মেসিয়া ভাই? মেসিয়া ভাই কি হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছেন? অবশ্যই। দলিল মানে হচ্ছে, ইসলামের ক্ষেত্রে দলিল মানে হচ্ছে নবীর হাদিসে বা কোরআনে এই জিনিসটা আছে নাকি নাই, এটাকে ইসলামের পরিভাষাতে বলা হয় দালিলিক। এইটাকে ইসলামে ধরা হয় দলিল। মানে এইটা দ্বারা এটা থাকলেই মনে করেন আপনি কোনো একটা জিনিস প্রুফ করতে চাচ্ছেন। ইসলামের যে এপিস্টেমোলজি, ইসলামের যে মানে জ্ঞান তত্ত্ব হচ্ছে সাধারণ সারা পৃথিবীর জ্ঞান তত্ত্ব একরকম, আর ইসলামের জ্ঞান তত্ত্ব হচ্ছে ভিন্ন রকম। ইসলামের যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্ব অনুসারে কোন একটা জিনিস সত্য নাকি মিথ্যা এটা বোঝার উপায় হইল কোরআন এবং হাদিসে এই বিষয়ে কি বলা আছে। কোরআন এবং হাদিসে যদি এটা থাকে তাহলে এটা সত্য, কোরআন হাদিসে না থাকলে এটা মিথ্যা। আর মানে জ্ঞান তত্ত্ব মানে সাধারণ মানে আমাদের যারা মানে আ যারা ফিলোসফি পড়ে, যারা বিজ্ঞান পড়ে, বাদবাকি সমস্ত পৃথিবী, সমস্ত জ্ঞান জগৎ, তাদের যে জ্ঞান তত্ত্বের ভিত্তি হচ্ছে যে এই জিনিসটা, যে জিনিসটা আপনি দাবি করতেছেন সেটা যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এইটা সম্পর্কে। এটা হচ্ছে যাচাই করার ২ টা ভিন্ন পদ্ধতি। ইসলামের পদ্ধতিটা তো, ইসলামের দলিল মানে হইতেছে কোরআন হাদিসে আছে নাকি। তাইলে তো ওদের মানে জ্ঞান তত্ত্বই তো মানে মারাত্মক রকমের আলাদা। ইসলামের যে কনসেপ্ট এবং সাধারণ যে মানে জ্ঞান তত্ত্ব, সেটার কনসেপ্টই তো আলাদা। এখানে তো কোনোভাবেই তো এটা মিলানো সম্ভব না। তাই না মাসিয়া ভাই?
এখানে আসিফ ভাই, এখানে বলা হচ্ছে যে দলিল ভিত্তিক মানে দলিল আছে কি নাই, ওইখানে যদি থাকে আকাশে জিন উড়াফেরা করে তাহলে এটাই মেনে নিতে হবে, এটাই হচ্ছে ইমান। এখানে বলে নেই যে যুক্তি কথাটা উল্লেখ করে দেয় নেই যে যুক্তি দিয়ে জ্ঞানের ভিত্তিতে মেনে নিতে হবে, এই কথাটা নাই। তার মানে এখন যুক্তি যদি বা সেটা প্রমাণের সত্য কথা হয় বলা তাহলে নাই। হিন্দু ধর্মে, হ্যাঁ, ইসলামে যদি এখন হিন্দু ধর্মে প্রমাণ একই বলতে কথা। বোঝায় কোরআন হাদিস এটা আছে নাকি, তাই না? এটা তো ইসলামের হ্যাঁ, ক্ষেত্রে প্রমাণ। এটা তো ইসলামের কনটেক্সটে এটা একটা এভিডেন্স যে কোরআনের এই যে কোরআনের আয়াতে এটা লেখা আছে, এটা হচ্ছে ইসলামের কনটেক্সটে একটা প্রমাণ। কিন্তু বাদবাকি সারা পৃথিবীর কাছে এটাকে তো কোনো প্রমাণ হিসেবে তারা গণ্য করবে না। যে কোরআনে লেখা আছে তো কি হইছে? এটা তো লেখা থাকতেই পারে, আমরা কি করব ভাই? প্রমাণ দাও। তোমার ওই যে এখন যদি একজন এসে বলে জিব্রাইল আছে। এখন যদি কয় ভাই জিব্রাইল আছে এটার প্রমাণ কি? যদি কয় ভাই আমাকেও কোরআন হাদিসে আছে লেখা আছে জিব্রাইলের কথা। ভাই কোরআন হাদিসে লেখা থাকলে তো সেটাকে প্রমাণ হিসেবে সারা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। যে কোরআন হাদিসে জিব্রাইলের কথা লেখা আছে সুতরাং এটা প্রমাণ। এটাকে জাস্ট আমরা বলতে পারি এটা তাদের একটা অন্ধবিশ্বাস এটা বলতে পারি। কিন্তু এটাকে তো প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় না। এখানেই তো পার্থক্যটা হয়ে যায়, তাই না? এটা এটা তো ভাই অবজেক্টিভ প্রমাণ না। তাহলে তো একটা হিন্দু লোক এসে বলবে যে আমার গীতাতে বলা আছে ওই যে আমার দুর্গার এরকম ৬ হাত পা ৭ ৮ পা আছে। আমার আরেক দুর্গা আছে তার মাথায় এরকম তরকম। তো এখন তারাও কি বলবে যে এই যে আমাদের যুক্তি দিয়ে আমরা আমাদের এখানে দলিল আছে এটাই হচ্ছে আমাদের ঈমান, ইসলাম, হিন্দু ধর্ম। তাহলে তো তাদের ধর্ম সত্য হয়ে যাবে আসিফ ভাই। হ্যাঁ, তা সবার ধর্ম সত্য হয়ে যাবে। যেকোনো চুনাহাঙ্গার বক্তব্য সত্য হয়ে যাবে। কারণ তার একটা সে একটা গ্রন্থ নিয়ে আসবে। এই যে আমার গ্রন্থে এটা লেখা আছে ভাই। এটা আল্লাহ পাতলা পায়খানা মেরে গেছে। এটা আমার গ্রন্থে লেখা আছে। এই যে তার মানে এটা দলিল তো আমি দিলাম। দিলে হবে না কেন? এই যে এটা প্রমাণ, এই যে দলিল দিলাম। তাহলে তো এটা তো কি তাকলিদ যুক্ত হইলো নাকি তাকলিদ মুক্ত হইলো? সেটা তারা হিসাব নিকাশ করে বের করবে, তাই না? আসিফ ভাই, আচ্ছা মজাটা তো এখন বলেন, আসেনি, আমরা একটু মজার দিকে বলেন। চলে যাই। হ্যাঁ। অনুসরণে ঈমান আনার নাম হচ্ছে তাকলিদ যুক্ত ঈমান। এই বিষয়ে সকলেই একমত যে শরীয়তের পক্ষ থেকে প্রত্যেকের জন্য তাকলিদ মুক্ত ঈমান আকাঙ্ক্ষিত। ভালো করে খেয়াল করবেন যে ভাই যুক্ত হয়েছেন। যে এ বিষয়ে সকলেই একমত যে শরীয়তের পক্ষ থেকে প্রত্যেকের জন্য তাকলিদ মুক্ত ঈমান আকাঙ্ক্ষিত। অর্থাৎ তাকলিদ যুক্ত ঈমান আকাঙ্ক্ষিত ইসলামের না। বরঞ্চ ইসলাম চায় যে আপনি জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, তত্ত্ব, প্রমাণ এগুলোকে ব্যবহার করে আপনি যে কোনটা ওহী এবং কোনটা ওহী না, এটা আপনি হচ্ছে আপনার কি বলে তথ্যভিত্তিক আপনি হতেছে ঈমান আনবেন। আর হ্যাঁ, এটা ঠিক যে তাকলিদ মুক্ত ঈমান এটাও হচ্ছে যেটা হচ্ছে তাকলিদ যুক্ত ঈমান এটাও ইসলামে গ্রহণযোগ্য। এই ব্যাপারে আমি একটু যে খতিব বাগদাদির যে ইমাম শাফি খতিব বাগদাদি শাফির রাহমাতুল্লাহর যে একটা বক্তব্য আছে ওটা একটু বাংলাটা একটু দেখা দেন। নিচে আচ্ছা আসেন তার একটু। মানে এখান থেকে আমরা কি বুঝলাম? আচ্ছা, একটু আরেকটু পজ নিচে দেন আসেন। ভাই, মেসিয়া ভাই। আগের কথাটা থেকে আমরা কি বুঝলাম যে আ আ আ আপনি কি বুঝলেন সেটা বলেন আগে। এখানে সে বুঝাইতে চাইছে তাকলিদ যুক্ত ঈমান হচ্ছে যে আপনার যে দলিল ভিত্তিক যে ওইগুলা দেখে এই জিনিসটাতে মেনে নেওয়া হচ্ছে আপনার তাকলিদ যুক্ত ঈমান। দলিলের ভিত্তিতে। এখানে আচ্ছা। তাহলে ওই তাকলিদ মুক্ত ঈমান বৈধ নয়। দলিল এটাই তো লেখা ভিত্তিতে ছিল। জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবং এইখানে সারাংশ লেখা তাকলিদ আছে যুক্ত মৌলিক বৈধ নয় আকীদা যে সংক্রান্ত বিষয়ে উপরে লেখা আছে মৌলিক আকীদা সংক্রান্ত বিষয়ে তাকলিদ বৈধ নয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে মৌলিক মানে বেসিক যে আকীদাগুলো আছে সেই বিষয়ে তাকলিদ বৈধ নয়। যেমন ধরেন যে আল্লাহর উপরে বিশ্বাস, বা ফেরেশতার উপরে বিশ্বাস, আপনার নবী রাসূলের উপর বিশ্বাস, এগুলোর জন্য কোনো তাকলিদ দরকার নেই। আচ্ছা। ঠিক আছে। দেখান তাইলে পরের দেখান। হ্যাঁ, এই যে দেখেন আকীদা মানে হলো বিশ্বাস, হ্যাঁ? আকীদা সংক্রান্ত বিষয়ে তাকলিদ বৈধ নয়। এটাই অধিকাংশ ইমামের অভিমত। বরং ইমাম ইসফারাইনি রাহমাতুল্লাহি আলাইহি বিষয়ে হক্কানি ও অন্যান্য আহলে ইলমের ইজমা নকল করেছেন। এরপরে আরেকটু নিচে নামেন। প্রখ্যাত ফকিহ ইবনে আবিদিন শামী হানাফি আপনারা জানেন। এটা একদম হানাফি মাযহাবের অথেন্টিক একটি কিতাব। সেখান থেকে রেফারেন্স আনা হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমূহ কারো তাকলিদ ব্যতীত প্রত্যেক মুসলমানের উপর বিশ্বাস করা হচ্ছে ওয়াজিব। ভালো করে বুঝবেন এখানে। যে তাকলিদ মুক্ত ঈমান এই যে ভাইয়া কি বলছে এখানে? তাকলিদ মুক্ত। তাকলিদ মুক্ত। মানে তাকলিদ কথাটা আগে আমরা বুঝে নিলাম কি বলছে। তাকলিদ মানে হচ্ছে যে ওই ব্যতীত, সরি, ওই দলিল, দলিলের ভিত্তিতে। আর এখানে বলতেছে সেইটাও ব্যতীত, মানে সেটাও ব্যতীত আকীদার ক্ষেত্রে এই জিনিসটা আকীদার ক্ষেত্রে সেটা সেই এরপরেই এই যে আকীদার ক্ষেত্রে সেই ধরনের দলিলগুলোরও কোনো মূল্য নাই। আকীদার ক্ষেত্রে এটা মানতে প্রত্যেক মুসলমান এইটা বিশ্বাস করতে তারা বাধ্য। যে এটা ইসলামের মৌলিক আকীদাগুলা সেই বিষয়ে আ কোন ধরনের যুক্তি প্রমাণের কোনো অপেক্ষা না করে সেই জিনিসটাকে মানে মন থেকে বিশ্বাস করা এটা তো ওয়াজিব। হ্যাঁ, ঠিকই বলছে। সে তো মাওলানা সিরাজী তো ঠিকই বলতেছে। আমার কাছে তো মানে কথাগুলো একদম সঠিক। যে সে আসলে আপনার কথাকে প্রুভ করার জন্য মনে হয় গেছে নাকি? আপনার পক্ষে নাস্তিক হিসেবে গেছে না কি হিসেবে গেছে সে? আপনি তাদের মানে যেখানে আরো যারা প্ল্যাটফর্মে যারা বসে আছে তাদের এক্সপ্রেশনটা একটু খেয়াল রাখেন ভাই। সে তারা যে এতক্ষণ আমার সাথে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলো, সে এসে আমার সাপোর্টই দলিল দিতেছে ভাই। মাশাআল্লাহ। মাওলানা সিরাজীকে একটা থ্যাংকস দিয়েন আপনি। আপনার পক্ষ হয়ে সে দলিল দিতে চলে আসছে। থ্যাংক ইউ।
মনে মনে সে কি নাস্তিক হয়ে গেল কিনা আমার একটা সন্দেহ আছে। ইমাম হারামাইন জুয়াইনি শাফি রহমতুল্লাহ এর বক্তব্য নিয়ে আসা হয়েছে, দেখি একটু নিচে যান। 98 পেজে পরে 99 যাবো, তাই তো? হ্যাঁ, একটু পরে যান। আচ্ছা, এখন উপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এর একটা বক্তব্য আছে, ওটা একটু দেখানো প্রয়োজন। 99 যে পেজে আমরা বোধহয় যদি আছে ধরেন, সম্ভবত। আচ্ছা দেখি। হ্যাঁ, মানে এখানে একটা আলোচনা আছে যে আমি একটু মুখে বলে দিই, রেফারেন্সটা হয়তো উনি দেখতে দেখতে ইয়া হতে পারে। আমি মুখে বলে দিই, এখানে কথা হলো যে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যে আমরা হচ্ছে ঈমান আনবো, এই ক্ষেত্রে ধরেন একজন হচ্ছে কৃষককে আমরা হচ্ছে সায়েন্টিফিক রেফারেন্স নিয়ে আসলাম, তাহলে তো সে এটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো ইমাম গাজ্জালী আমাদের বলছেন যে আমরা যে প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাসটা আনবো, এইটার একটা বক্তব্য হলো যে কৃষকের জন্য তার যে বুঝ, তার যে যোগ্যতা, এটার ভিত্তিতে তার সামনে প্রমাণ পেশ করা হবে। এখন এবং একজন ডক্টরের জন্য ভিন্ন একটা পদ্ধতিতে আনা হবে। তো এই পুরো ডিটেলসে কিন্তু ইমামদের বক্তব্য কিন্তু পরিষ্কার। এখন কথা হলো যে উনি যে ইমামদের বক্তব্যগুলো নিয়ে আসছেন, ঠিক আছে, এই ইমামদের বক্তব্যগুলো কিন্তু একটাও তাদের মুফতাবিহি বক্তব্য না। অর্থাৎ যেই বক্তব্যগুলোর উপরে ফাতাওয়া দেওয়া হয়, যেই বক্তব্যগুলোর উপরে মানে হচ্ছে রায় প্রদান করা হয়, এরকম কোন একটা বক্তব্য আমি বিশ্বাস করি যে উনি আনতে পারবেন না। ইমামদের বিচ্ছিন্ন বক্তব্যকে কোট করে যদি কোনো একটা এটা আমরা এটাকে বলি হচ্ছে ফাতাওয়ার পরিভাষায় বলেছে এগুলোকে কি বলে সাজ বক্তব্য, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু আচ্ছা আসিফ ভাই, এখানে এই কথা ভুল যে বলছে। ইমাম এই কথা গাজ্জালী এই কথা এই সিরাজি ভুল কইছে। বেকুবটা জানে না। বেকুবটারে ধরে নিয়ে আসতে পারলে দেখায় দিতাম। ঠিক আছে, বলেন আপনি মেসিয়া ভাই। এখানে যে শারহুল আকীদা গ্রন্থে ইমাম গাজ্জালী থেকে শুরু করে ইমাম আবু ইউসুফ, তারপরে হচ্ছে আহমদ বিন হাম্বল, তারপর হচ্ছে ইমাম মালিকি, তারা যে সরাসরি বললো যে যুক্তি শাস্ত্র মান্তেক দিয়ে এই বিষয়ে আলোচনা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। তারা তাদের এই বোকায় মগায় সরাসরি এখানে এসে বলতেছে যে এটা নাকি এরকম কোনো রেফারেন্স কিন্তু সে কিন্তু দেখায়নি। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। মাঝখানে আমি এই জিনিসটা একটু দেখায় ফেলি। মেসিয়া ভাই দাঁড়ান ১ সেকেন্ড। আ দাঁড়ান। কই গেল? আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি। এটা হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিনের বিখ্যাত আলেম। সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একজন শায়েখ সালেহ আল উসাইমিনের একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ, ফতোয়ায়ে আরাকানুল ইসলাম। এই শায়েখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন হচ্ছে, এখানে যদিও সালেদ লেখা কিন্তু সালেহ আল উসাইমিন। উনি হচ্ছেন গত শতাব্দীর সবচাইতে বড় পণ্ডিত, ইসলামের উপরে সবচাইতে বড় পণ্ডিত। উনার ফতোয়ায়ে আরাকানুল ইসলামে একটা জিনিস প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, দেখেন। চিন্তার স্বাধীনতা সম্পর্কে আমরা শুনে থাকি এবং পত্রিকায় পড়ে থাকি। মূলত এটি আকীদা গ্রহণের স্বাধীনতার দিকে আহ্বান মাত্র। এ সম্পর্কে আপনার মতামত কি? উত্তর: এই বিষয়ে আমাদের কথা হলো, যে ব্যক্তি আকীদার স্বাধীনতা দাবি করে এবং যে কোনো দিনে বিশ্বাসের অধিকার রাখে বলে মনে করে, সে কাফের। কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ব্যতীত অন্য দিন গ্রহণ করা বৈধ মনে করে, সে কাফেরে পরিণত হয়। তাকে তওবা করতে হবে। তওবা না করলে তাকে হত্যা করা ওয়াজিব। দ্বীনের বিষয়ে চিন্তাপ্রসূত বিষয় বা কোনো মতবাদ নয়। এটা আল্লাহর ওহী, যা আল্লাহ তার নবীদের উপর নাজিল করেছেন যেন মানুষ তার অনুসরণ করতে পারে। মানে এটা কোনো চিন্তা ভাবনার কোনো বিষয় না। এটা একদম সরাসরি ওহী। সুতরাং এ ব্যাপারে চিন্তাধারা কথাটি ব্যবহার করা জায়েজ নেই। মোট কথা, যে ব্যক্তি বিশ্বাস করবে যে সে নিজের খেয়াল খুশিমতো যেকোনো দিনে বিশ্বাস করতে পারে, তাহলে সে কাফের হয়ে যাবে। এই যে যদি বলে কেউ যে তার যুক্তি ব্যবহার করে সে সিদ্ধান্ত নিবে, এইটা তো নিজের খেয়াল খুশিমতো যেকোনো দিনে মনে করেন তার একজন মুসলিম যদি বলে একজন মানুষের নিজস্ব যুক্তি, তথ্য, প্রমাণ ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এটা যদি কেউ বলে তাহলে তো সে সাথে, সাথে কাফের হয়ে যাবে এবং তাকেও হত্যা করাটা তখন ওয়াজিব হয়ে যাবে। কারণ হচ্ছে, কেউ যদি বলে যে ইসলাম যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে মানে বিশ্বাস করতে হবে, তাহলে তো একজন ব্যক্তির কাছে যদি মনে হয় যে এইটা যুক্তিতে আমার খাটতেছে না, আমার কাছে হিন্দু ধর্মটা সঠিক মনে হচ্ছে, তাহলে তো সেটাও সে যেতে পারে। সেই স্বাধীনতাটা তো তার হয়ে যাবে তাৎক্ষণিকভাবে। যদি এটা যুক্তির উপরে নির্ভর করে, যুক্তি প্রমাণের উপর নির্ভর করে, তাহলে তার সেই স্বাধীনতাটা তো তার অলরেডি স্টাবলিশ হয়ে যাবে যে সে তার খেয়াল খুশি মতো যেকোনো দিনই তখন বিশ্বাস করার অধিকারটা তার জন্মে যাবে। কিন্তু এটা তো ইসলাম সমর্থন করে না। কারণ কোরআনে আল্লাহ যেটা বলেছে সূরা ইমরানের ৮৫ নম্বর আয়াত, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করবে, আরেকটা অনুবাদে বলা আছে তালাশ করবে, তার কাছ থেকে গ্রহণ করা হবে না। আমরা পরে দেখি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করা যায়নি, যে ব্যক্তি তা করবে আলেমগণ তাকে সুস্পষ্ট কাফের হিসেবে ফতোয়া দিয়েছেন। এখানে এই কথাটা ইম্পর্টেন্ট যে, কারণ যে ব্যক্তি মুহাম্মাদের দিন ব্যতীত অন্য দিন গ্রহণ করা বৈধ মনে করে, যদি কেউ মনে করে যুক্তি বুদ্ধি দিয়ে সে যে সিদ্ধান্ত নিবে সেটাই সে নিতে পারে, এটা যদি কেউ মনে করে, তাহলে তো সে কাফেরে পরিণত হবে। তাকে তওবা করতে বলা হবে। তওবা না করলে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। আপনাকে মেসিয়া ভাই, আপনাকে যারা এই কথাগুলো বলছে, এই সমস্ত ধুনফুন দিচ্ছে, তারা অলরেডি হত্যাযোগ্য হয়ে গেছে। তাদের অলরেডি ঈমান আকীদা শেষ। ইসলাম অনুসারে তাদের ঈমান আকীদা শেষ এবং তারা হত্যাযোগ্যে পরিণত হইছে। হ্যাঁ, এবার বলেন মেসিয়া ভাই। এক্স্যাক্টলি আসিফ ভাই, যে যুক্তি দিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে তো একটা স্বাধীনতা পেয়ে গেল। কিন্তু কেউ যদি স্বাধীনভাবে চিন্তা করে যুক্তি দিয়ে
ধরলাম সে 90% বেশিরভাগ মানুষই যুক্তি দিয়ে বুঝে নিল, ধরার মানে ধরলাম যে হ্যাঁ ঠিক আছে, সে তার যুক্তিতে আসলো যে আল্লাহ আছে, এটাই সঠিক। কিন্তু 10% মানুষই যদি যুক্তি দিয়ে চিন্তা করার কারণে যদি মনে করে যে না এই জিনিসটা সম্পূর্ণ বাটপারি, তাহলে সে যদি ত্যাগ করে, তাহলে কি ইসলামে তার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? তাকে হত্যা করে ফেলতে হবে? তার মানে আলটিমেটলি কোনো স্বাধীনতা নাই। কারণ হচ্ছে যুক্তিটা তো নির্ভর করতেছে, যুক্তিটা মানে ইউনিভার্সাল, কিন্তু যুক্তিটা তো আমি বুঝতেছি কিনা সেটা তো আমার বুদ্ধিমত্তার উপর নির্ভর করতেছে। আমার বুদ্ধি যদি কম হয় তাহলে অনেক সময় আমি অনেক যুক্তি বুঝতে পারব না। আমার বুদ্ধিমত্তা যদি বেশি হয় তাহলে আমি অনেক জিনিস সহজে বুঝে যাব। তাহলে আমার বুদ্ধিমত্তার উপরে যেহেতু এটা নির্ভর করতেছে এই যুক্তিটাকে বোঝাটা, তার মানে তো আমার তো কম বুদ্ধিও হইতে পারে। কম বুদ্ধি, কম জ্ঞান এটা হইতে পারে। তাইলে তো আমার সেই স্বাধীনতাটা তো অটোমেটিক জন্মায় যাচ্ছে যে আমি ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলবো। কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করার তো কোনো উপায় নাই। এই যে মানে এগুলা আপনাকে মানে এই টাইপের চুনাহাগাদের নিয়ে আলোচনা করতে হইতেছে, এটাই একটা মুসিবত মেসিয়া ভাই। আচ্ছা বলেন আপনি। না সেটাই, এখন যদি কোনো একজন মানুষ চিন্তা করে মানে যুক্তি দিয়ে চিন্তা করে যে আমি অটো চালাইলে বেশি টাকা ইনকাম করবো নাকি রিক্সা চালাইলে বেশি টাকা ইনকাম করবো, এখন হইতে পারে সে অটো চালাইলে বেশি টাকা ইনকাম করবে, কিন্তু তার যুক্তিতে আসলে রিক্সা চালাইলে সে বেশি টাকা ইনকাম করবে, সে এখন রিক্সা চালাবে। তো এটা মানুষের যুক্তি, সে যুক্তিটাকে কিভাবে বুঝে সেটার উপর ডিপেন্ড করে, যদিও যুক্তিটা ইউনিভার্সাল, আবার রাইটলি সেড। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি যুক্তিটা অবজেক্টিভ, কিন্তু যুক্তিটা যে আমি বুঝতেছি, আমার বোধগম্য হওয়াটা সেটা হচ্ছে সে বুঝতে আমার পারছে। চিন্তার উপরে নির্ভর করে। হ্যাঁ, বলেন। এক্স্যাক্টলি। আচ্ছা আর বেশি সময় নিব না, আমি এই একবারে পয়েন্টই দেখি কি বলে। যাবত অনেক রেফারেন্সই দেখানো হয়নি, তো মুফতি সিরাজ ভাই ধন্যবাদ রেফারেন্স দেখানোর জন্য। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে তাকলিদ যুক্ত। আপনি কি বললেন রেফারেন্স দেখানো হয়? আমি কিছু বলতে পারি? আমার কথা কি শোনা যাচ্ছে? আমিও কাফের হবো, সেই ব্যক্তি মুসলিম থাকলে আমি মুসলিম থাকবো। অন্ধবিশ্বাস করে তাকলিদ, যদি অন্ধবিশ্বাসী তাকলিদ হয় তাহলে কোরআনের হ্যাঁ মোটামুটি সবাই এই বিষয় অ্যাকসেপ্ট করতে হবে যেই বক্তব্যগুলো হচ্ছে ফাতাওয়া দেওয়া হয়। আর এখানে মুফতি সাঈদ সাহেব ইনি বইটা লিখেছেন, উনি প্রত্যেকটা বক্তব্যই মুফতার কওলকে এখানে আনার চেষ্টা করছেন এবং এরপরে উনি রায় দিয়েছেন। তো আমি আশা করি যে আমি যেটা দেখাতে চাইছিলাম মোটামুটি সবাই এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এতটুকুই। আচ্ছা হ্যাঁ মুফতি সাহেব আচ্ছা আমি মনে হয় একটু আগে চলে গেছি। এটা আমরা এটাকে বলি হচ্ছে ফাতাওয়ার পরিভাষায় বলেছে এগুলোকে কি বলে সাজ বক্তব্য, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু বক্তব্য ভিত্তিতে, মানে বক্তব্য অনেকগুলো থাকতে পারে, এগুলো একটা ফিকহি একটা হচ্ছে বক্তব্য। তো ইমামদের বক্তব্য বিভিন্ন ধরনের থাকতে পারে, কিন্তু আমাদের ওই বক্তব্যটাকে অ্যাকসেপ্ট করতে হবে যেই বক্তব্যগুলো হচ্ছে ফাতাওয়া দেওয়া হয়। আর এখানে মুফতি সাঈদ সাহেব ইনি বইটা লিখেছেন, উনি প্রত্যেকটা বক্তব্যই মুফতার কওলকে এখানে আনার চেষ্টা করছেন এবং এরপরে উনি রায় দিয়েছেন। তো আমি আশা করি যে আমি যেটা দেখাতে চাইছিলাম মোটামুটি সবাই এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এতটুকুই। আচ্ছা হ্যাঁ মুফতি সাহেব আমার এখানে একটা প্রশ্ন ছিল, যেটা হলো যেখানে যে তাকলিদ যুক্ত যে ইমান, সেখানেও কিন্তু যে ব্যক্তিকে তাকলিদ করা হবে, অনুসরণ করে করা হবে, সেক্ষেত্রে তো তাকে মিনিমাম প্রমাণের ভিত্তিতে একটা ব্যক্তির উপর বিশ্বাস করতে হবে, তাই না? নাহলে অন্ধভাবে তো কেউ বিশ্বাস করে না। অন্ধবিশ্বাস করে তাকলিদ, যদি অন্ধবিশ্বাসী তাকলিদ হয় তাহলে কোরআনের সূরা ওই যে বনী ইসরাঈলের যে আয়াতটা দেখলাম সেটা বিপরীতে চলে যাবে, তাই না? যে চোখ কান দিয়ে দেখলে যদি কেউ কোনো ব্যক্তির উপর বিশ্বাসের ভিত্তিতে, মানে দলিল প্রমাণ ছাড়া কোনো, মানে সেই ব্যক্তি কাফের হলে আমিও কাফের হবো, সেই ব্যক্তি মুসলিম হলে আমি মুসলিম থাকবো, এমন সেটা অবস্থায় যদি কেউ আমার কাছে বিশ্বাস করে তাহলে সে তার এই ঈমানটা গ্রহণযোগ্য হবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান এই তথ্যটা শেয়ার করার জন্য। প্রাইমারি অথবা সেকেন্ডারি মানে আমি কিছু বলতে পারি? আচ্ছা মেসিয়া ভাই, আপনার কি দেখানো শেষ হয়েছে? আমার কথা কি শোনা যাচ্ছে? বলতে পারেন, না আসিফ ভাই, এই যে মেইন পয়েন্ট এখানে আচ্ছা, আসলে স্টেজে অনেক মানুষ হয়ে গেছে এখন। ঠিক আছে, এই সিরাজি ভাই কিছু রেফারেন্স নিয়ে আসছে, খুব ভালো কথা। রেফারেন্স নিয়ে আসছে, এতক্ষণ যাবত অনেক রেফারেন্সই দেখানো হয়নি, তো মুফতি সিরাজি ভাই ধন্যবাদ রেফারেন্স দেখানোর জন্য। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে তাকলিদ যুক্ত। আপনি কি বললেন রেফারেন্স দেখানো হয়নি? এটা কিন্তু মধ্যে মধ্যে আপনি 5 লাইন এরকম করে দিচ্ছেন। এগুলো আমি কি দেখাচ্ছি ভাই? আমি কতগুলো রেফারেন্স দেখলাম যেখানে সুস্পষ্ট এরকম 5 লাইন দিলে কিন্তু আমি কেন বললাম? পার্সোনাল লাইন, ওই যে 5 লাইন দিচ্ছেন আপনি, 5 লাইন দিচ্ছেন মিষ্টি ছুরি আমার মতো, মিষ্টি ছুরি দিয়ে দিচ্ছেন মধ্যে মধ্যে। আচ্ছা মেসা ভাই, আপনাকে কি আমরা রেফারেন্স দিছি না? ঠিক আছে, সিরাজ ভাই রেফারেন্স দিয়েছেন সেটা ঠিক আছে, ওটা তো বলুন, কিন্তু তার জন্য আমাদেরকে আমরা রেফারেন্স নিয়ে কথা কেন বললেন? না, এটা সবাই রেফারেন্স দিয়েছে। বিষয়টা আমি একটু আমার কাছে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি পেশ করছি। সেটা ঠিক আছে। তো সিরাজি ভাই আপনি যেই দলিলটা নিয়ে আসেন তাকলিদ যুক্ত বলতে কি বোঝায় একটু বলেন তো ভাই? অর্থাৎ তাকলিদ যুক্ত বলতে যে কোনো প্রমাণ লাগবে না আরকি। প্রমাণ লাগবে না। সরাসরি প্রমাণ না, কিন্তু ব্যক্তির উপরে নির্ভর, মানে ব্যক্তির কাছ থেকে কোনো প্রমাণ চাইছে না, বা মানে সরাসরি প্রমাণ চাইছে। মানে কোনো দলিল প্রমাণ এগুলোর কোনো প্রয়োজন নেই। ভুলভাল বলতেছে মেসিয়া ভাই, একটু থামান। এই যে এই সারোয়ার নামক যে ব্যক্তি, এও ভুল বলতেছে। সিরাজি মূলত সঠিক কথা বলতেছে। এই সারোয়ার নামক ব্যক্তি এসে কিছুই জানে না। আপনাকে আমি তাকলিদ মানে যে জিনিসটা, তাকলিদ শব্দটার যে আবিধানিক অর্থ এবং তাকলিদের যে বিধান, সেই বিধানটা আমি আপনাকে বের করে এখনই দেখাবো, একটু পরে দেখাবো। আমি একটু বলে নিই আগে। তাকলিদ জিনিসটা হচ্ছে যে বিনা প্রমাণে কারো কথা, কারো বক্তব্য মেনে নেয়া। এটাকে বলা হয় তাকলিদ। বিনা প্রমাণে কারো কথাকে মেনে নেয়া, এটা হচ্ছে তাকলিদ। এখন ইসলামের কনটেক্সটে বিনা প্রমাণে, যেমন ধরেন ইমাম আবু হানিফার একটা বক্তব্য, বা কোন একজন ইমাম আলেমের একজন ফতোয়া দেয়া একজন মুফতির একটা বক্তব্য,
বিনা প্রমাণে সেই জিনিসটাকে তাকলিদ করা, মুকাল্লিদ যাকে বলে, মানে হচ্ছে কি আপনি আপনাকে দেখবেন অনেক সময় এরা এসে অনেক মুসলিমকে আরেকজন এসে গালি দিবে, তুই তো মুকাল্লিদ হয়ে গেছিস। সে হচ্ছে ইমাম আবু হানিফার হয়তো তাকলিদ করছে, সেই কারণে তাকে মুকাল্লিদ বলতেছে। এই শব্দটা হচ্ছে যে সে বিনা প্রমাণে ইমাম আবু হানিফাকে মাইনে নিচ্ছে, এই কারণে আরেক মুসলমান এসে তাকে মুকাল্লিদ বলে গালি দিতেছে। এই তাকলিদ মানে হচ্ছে সেই ব্যক্তি বিনা প্রমাণে, সেই ব্যক্তি মানে ইমাম আবু হানিফার কথা মাইনে নিচ্ছে, বিশ্বাস করে নিচ্ছে, এটাকে তাকলিদ বলে। কিন্তু ইসলামের বিধান হচ্ছে কারো কথা তাকলিদ করা যাবে না, শুধুমাত্র নবী মোহাম্মদের কথাকে, একমাত্র নবী মোহাম্মদের কথাকে তাকলিদ করতে হবে। তারা মুসলিমরা অনেক জায়গায় দেখবেন আপনি, মুসলিমরা গর্ব করে বলবে আমি শুধুমাত্র তাকলিদ করি নবী মোহাম্মদের, আর কাউরে তাকলিদ করি না। ইমাম আবু হানিফারও তাকলিদ করি, আমি ইমাম আবু হানিফারও মুকাল্লিদ না, আমি ইমাম শাফিরও মুকাল্লিদ না, আমি শুধু নবীর তাকলিদ করি। এই জিনিসটা খুবই গর্ব করে অনেক আলেমকে দেখবেন তারা এই জিনিসটা বলতেছে, যে এটা দ্বারা তারা মিন করতেছে তারা শুধুমাত্র নবী মোহাম্মদের কথাকে বিনা প্রমাণে বিশ্বাস করে, বিনা যুক্তিতে বিনা প্রমাণে বিশ্বাস করে। এটা ইসলামের একটা আকীদা, এটা একটা ইসলামের মৌলিক আইন, যে নবী মোহাম্মদের মুখ থেকে যেই কথাটা বের হইছে সেটা কোনো প্রমাণ ছাড়া তাকলিদ করতে হবে আপনার। বিনা প্রমাণে এটা আপনার বিশ্বাস করতে হবে, বিনা প্রমাণে এটা আপনার মেনে নিতে হবে। এই কারণেই বলা হয়েছে যে তারা হবে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাদেরকে যেখানে বেঁধে রাখা হবে সেখানেই তারা থাকবে। মেসিয়া ভাই, এইটা হচ্ছে এই সারোয়ারও জানে না, সিরাজি কম্পেয়ার করলে সিরাজি এদের সবার থেকে ভালো জানে, কিন্তু সিরাজিকে তো সিরাজি তো নাস্তিকদের পক্ষে রেফারেন্স দিচ্ছে মেসিয়া ভাই। একই আসিফ ভাই, আমি ওটা আবার রিপিট করে শুনি, এটা আমার যতবার রিপিট করেছেন ততবারই ভালো লাগে, এটা আবার একটু রিপিট করি। আমি জিজ্ঞেস করলাম তাকলিদ মানে কি, সেটা স্বীকার করে নিল, পরে সারোয়ার কট খেয়ে গেছে, সারোয়ার এটাকে গোজামিন দেওয়ার চেষ্টা করছে। আবার দেখি প্রমাণ প্রমাণ লাগবে না, সরাসরি প্রমাণ না, কিন্তু ব্যক্তির উপরে নির্ভর, মানে ব্যক্তির কাছ থেকে কোনো প্রমাণ চাইছে বলেন তো ভাই। অর্থাৎ তাকলিদ যুক্ত বলতে কোনো প্রমাণ টমান লাগবে নাকি? প্রমাণ লাগবে না, সরাসরি প্রমাণ না, কিন্তু ব্যক্তির উপরে নির্ভর, মানে এই যে সে কিন্তু ব্যক্তির উপর নির্ভর মানে আমার সাপোর্টেই কিন্তু সে কিন্তু রেফারেন্স দিয়ে দিছে। না, এই সারোয়ার কি বললো ব্যক্তির উপর নির্ভর মানে, এটা কথা তো বুঝলাম না। মানে ব্যক্তির কাছ থেকে কোনো প্রমাণ চাইছে না, বা মানে সরাসরি প্রমাণ চাইছে। মানে কোনো দলিল প্রমাণ এগুলোর কোনো প্রয়োজন নাই, এটাকে বলা হয় তাকলিদ। আরে দলিল তো তাকলিদ, আমি হ্যাঁ, যেটা বলছি, আপনি তো আমার সাথে agree সিরাজি ঠিক বলতেছে। না, না, আমি মেসি ভাই একটু থামান। মেসি ভাই একটু থামান। সিরাজি একদম পারফেক্ট সংজ্ঞাটা দিচ্ছে। সিরাজি মাদ্রাসা থেকে পাশ করছে, তো সেই জিনিসগুলোর অর্থ জানে এবং সে বুঝে এই জিনিসগুলো কি। তাকলিদ মানে হইতেছে বিনা প্রমাণে কারো কথাকে বিনা প্রমাণে মেনে নেয়। এটা শুধুমাত্র ইসলামের মানে আকীদা হচ্ছে, এটা শুধুমাত্র নবী মুহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র নবী মুহাম্মদের কথা বিনা প্রমাণে, কোন ধরনের যুক্তি প্রমাণের বালাই না করে বিনা প্রমাণে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। বাদবাকি সবার আ কথাকে আপনি দলিল প্রমাণও চাইতে পারেন, দলিল চাইতে পারেন। দলিল যদি থাকে তাহলে সেটা ইসলামের ক্ষেত্রে প্রমাণ হিসেবে গণ্য হয়। যে দলিল বলতে কোরআন এবং হাদিসের কথা। এটা প্রমাণ হিসেবে ইসলামে গণ্য হয়। মেসিয়া ভাই বলেন। হ্যাঁ, আসিফ ভাই, এখন কথা হচ্ছে যে এই সিরাজি পড়াশোনা করছে ইসলামে, হ্যাঁ, সিরাজি পড়াশোনা করছে। সিরাজিকে জিজ্ঞেস করলে সিরাজি সত্য কথাটা বা সিরাজি মানে ওই সত্য, মানে যে জিনিসটা জানে সেটা বের করে নিয়ে আসছে। যেহেতু সারোয়ার বা মানসুর এরা ইসলামিক একাডেমিক পড়াশোনা এদের নাই, এরা কিন্তু চাইলেই এখন গোজামিন দিয়ে দিবে, তাদের মনের মতন মনের মাধুরী মিশায় গোজামিন দেয়। ঠিক আছে, তো এই মনের মাধুরী যখন মিশাবে, এদের সাথে আর্গুমেন্ট করে লাভ নেই। আমি যার যেটা বাইর করা দরকার ছিল, যেটা প্রুফ করা দরকার, সেটা প্রুফ করে আমি চলে আসছি। আসিফ ভাই, ঠিক আছে, আমি আপনার এই ভিডিওটা আমি একটুখানি দেখছিলাম, কিন্তু আমার টাইমই হয় নাই। কয়েকদিন আমি এত ব্যস্ত যে টাইমই হয় নাই যে আমি একটু দেখবো, সময় নেই। আর ভিডিও ভাই এত লম্বা ভিডিও, এটা দেখাও তো একটা মুশকিলের ব্যাপার। তো দেখি সামনে আমার একটু টাইম পেলে আমি আবার টেনে দেখবো না ভিডিওটা। ঠিক আছে ঠিক মেসি আছে ভাই, আর আসিফ ভাই, লাস্ট বলবেন? এপিসোডে আমি ওই তাকদিন নিয়ে হ্যাঁ কথা বলেন। বলছিলাম। হ্যাঁ, লাস্ট হ্যাঁ, বলেন, এপিসোডে বলেন। তাকদিন নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে অন্য আরেকদিন আপনার লাইভে কথা বলবো। ঠিক আজকে আছে কি তাহলে। বলবো না, অন্য একটা লাইভে বলবো, আজকে তো অনেক সময় হয়ে গেছে। জি। হ্যাঁ, আরেকদিন বলবো না তাইলে। ঠিক হ্যাঁ, ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ আসিফ ভাই। ঠিক আছে মেসিয়া ভাই, তাহলে ভালো থাকেন। আপনাকে তাহলে বিদায় জানাই। জি, ঠিক আছে ঠিক আসিফ ভাই, আছে, তাহলে বিদায় নিলাম, বাই। পরের জনকে আমরা যুক্ত